জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব বিশ্বাসঘাতক শিষ্যের কুকুরজনী প্রাপ্তি ও মুক্তি লাভ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বাংলার নানা স্থান ভ্রমণ করে মঠে এসেছেন। 1327 সালে যখন শ্রী শ্রী ঠাকুরের নিকট হতে দীক্ষা নিতে মঠে আসি, তখন মঠে 10 থেকে 12টি কুকুর ছিল। কোনো সংক্রামক ব্যাধিতে একটি বাদে সবগুলো কুকুর পঞ্চত্ব প্রাপ্ত হয়। এবার শ্রী শ্রী ঠাকুর মঠে এসে মঠটিকে প্রায় কুকুরশূন্য দেখে একদিন আসন বারান্দায় প্রণাম করার সময় সমবেত ব্রহ্মচারীদের জিজ্ঞাসা করলেন, কই কুকুরগুলোকে আর দেখি না, কি হলো? একজন বালক ব্রহ্মচারী বলল, সব মরে গেছি, কেবল কেলোটাই আছি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি করে মরল? সিদ্ধি নামে ব্রহ্মচারীটি বলে উঠল, গায়ে একরকম ঘা হয়ে মরে গেল। এখন মঠে শিয়ালের উপদ্রব খুব বেড়ে গেছে ঠাকুর। তারা দলবদ্ধ হয়ে এসে কেলোকে আক্রমণ করে। কেলো ভয়ে পালিয়ে এসে আমাদের ঘরে আশ্রয় নেয়। প্রথম প্রথম কেলো তাদের সঙ্গে খুব লড়াই করত। পরে তারাও বেশ দলে ভারী হয়ে এসে ওকে কামড়ে জিরবার করে দেওয়ায় সে আর বেরোতো না, লেলিয়ে দিলেও না। শুনে ঠাকুর বলতে লাগলেন, দেখ, কাল মিরি গায়ে যাবি। বাবুরাম মেরির বাড়িতে একটা কুকুরই বাচ্চা দিয়েছি, তার মধ্যে যেটা লাল মর্দা বাচ্চা সেইটা চেয়ে নিয়ে আসবি। বাবুরামের কাছে চাইলেই সে দিবে। পরদিন প্রাতেই 4-5 জন বালক ব্রহ্মচারী মিরিগাঁও গিয়ে ঠাকুরের নির্দেশ মতো বাবুরাম মেরির বাড়ি থেকে একটা লাল রঙের বাচ্চা নিয়ে আনন্দ কলরব করতে করতে একেবারে শ্রী শ্রী ঠাকুরের কাছে উপস্থিত। ঠাকুর তখন বাইরে জলচৌকিতে বসে দাঁত মাজছিলেন। কুকুরের বাচ্চাটিকে নামিয়ে দেওয়া মাত্র সে কেউ কেউ কুই কুই প্রভৃতি নানা রকম বিচিত্র শব্দ করতে করতে আর লেজ নাড়তে নাড়তে একেবারে শ্রী শ্রী ঠাকুরের চরণ পার্শ্বে গিয়ে পদলেহন করতে আরম্ভ করল। আমি বাচ্চাটাকে ঠাকুরের পা চাটছে দেখে ব্যস্ত সমস্তভাবে বিরক্ত হয়ে টেনে সরিয়ে দিতে গেলে ঠাকুর বললেন, থাক থাক, সে চাটুক, এখনই তো পা ধুইয়ে দেবে। তাকে সরিয়ে দেবার পর ঠাকুর মুখ ধোয়ার সময় মুখ হতে যেসব ক্লেদ ফেলছিলেন সেগুলি সে চেটে খেতে লাগলো। মনে মনে ভাবলাম, তিনি মহাপুরুষ, তার ভেদ জ্ঞান নেই, তিনি নিজে আত্মারাম কিনা তাই শুনি চৈব স্বপাকে চ সমদর্শিন। ঠাকুরের মুখ ধোয়া হয়ে গেলে তার শ্রীচরণ বেশ ভালো করে ধুইয়ে মুছিয়ে দিয়ে পাদুকা ধুয়ে মুছে বাড়িয়ে দিলে ঠাকুর তার আসন ঘরের দিকে গেলেন। কুকুরটাও সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত গেল, কিন্তু ঘরের ভিতর আর ঢুকল না, দরজার পাশেই বসে রইল। বালক ব্রহ্মচারীরা যে যার কাজে চলে গেল। ঠাকুরের বাল্যভোগ হবার পর ঠাকুর স্বয়ং সহস্তে কিছু প্রসাদ এনে বাচ্চাটাকে খেতে দিলেন। সে আনন্দ করে খেতে লাগল। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেইবার যতদিন মঠে ছিলেন প্রত্যহই বাল্যভোগ, মধ্যাহ্নভোগ ও রাত্রিকালের ভোগান্তি স্বহস্তে ওই বাচ্চাটিকে এক মুষ্টি করে প্রসাদ দিতেন। সেও ঠিক সময় বুঝে যথাস্থানে উপস্থিত থাকত। মধ্যাহ্ন অন্নভোগের সময় দুধ ভাত এবং রাত্রিকালের ভোগের পর দুধ রুটি দিতেন। সকালে বাল্যভোগের পর ফলমূল দিতেন, সে তাই খেত। বালক ব্রহ্মচারীরা তাদের ঘরের নিকট টিনের ঘেরা দিয়ে তার একটি ঘর তৈয়ারি করে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তারা ওই কুকুরটির নাম দিল ময়না। সকাল হলেই তারা তাকে ছেড়ে দিত। সে ছাড়া পেলেই এসে শ্রী শ্রী ঠাকুরের আসন ঘরের দরজার কাছে বসে থাকত। তারপর শ্রী শ্রী ঠাকুর শৌচাদি করে দন্তধাবন করতে বসলে তথা এসে উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের পরিত্যক্ত নিষ্ঠিবন কোফাদি যা ফেলতেন তা ফেলামাত্র চেটে খেত। শ্রী শ্রী ঠাকুর যতদিন মঠে অবস্থান করতেন প্রত্যহ সে ওইরূপ করত। শ্রী শ্রী ঠাকুর ভ্রমণে বের হলেই ময়না মঠ ছেড়ে পামে আশ্রয় লইল। কৃষি বিভাগে তার কাজ হলো যে লাঙল করত তার পিছু পিছু ঘোরা, আর যখনই হালের কোনো গরু বাঞ্চাল হতো কিংবা শুয়ে পড়তো অমনি ময়না সে গরুর প্রতি ঘেউ ঘেউ শব্দ করে আক্রমণ করতে যেত। তার আক্রমণাত্মক উপক্রমে গরুটি ভয়ে উঠে পড়ত এবং লাঙল বইতে থাকত। ক্রমশ এমনই হলো যে ময়না লাঙলের সঙ্গে ফিরতে থাকলে আর কোনো গরু দুষ্টামি করতো না বা শুয়ে পড়তো না। কৃষি বিভাগের লোকেরা যখন গরুর গাড়ি নিয়ে জোরহাটে বাজার করতে যেত তখন তারা ময়নাকে সঙ্গে নিয়ে যেত অন্য গ্রামের কুকুরদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য। সে গাড়ির 2 চাকার মাঝখানে ধুলার নিচে নিচে চলত। ময়নার ভয়ে গরুগুলিও বানচাল করতো না, ঠিক ঠিক কাজ করে যেত। কৃষি বিভাগেই তার স্থায়ী বাসস্থান হলেও সে মঠের গুরু ব্রহ্মের আসনে যখনই আরতির কাসর ঘণ্টা বেজে উঠত অমনি ঊর্ধ্বশ্বাসে কৃষি বিভাগ হতে
দৌড় দিয়ে মঠের আঙিনায় এসে উপস্থিত হতো। আসন বারান্দার নিচে শ্রী শ্রী গুরুগম্ভীর আসন ঘরের দরজার সামনাসামনি স্থানে পিছুকার দুটি পায়ের ওপর ভর দিয়ে বসে সামনের পা দুটি তার নিজের মাথার উপর রেখে ভোঁ ভোঁ শব্দ করতে থাকত। যতক্ষণ না আরতি কীর্তন ও স্তোত্রপাঠ শেষ হতো ততক্ষণ তারও চিৎকারের বিরাম হতো না। আরতি কীর্তন স্তোত্রপাঠ শেষ হলেই চলে যেত। প্রত্যেক গুরুবারেই মঠে শ্রী গৌরাঙ্গ দিবস। ওই দিন মঠে সান্ধ্য আহার বন্ধ থাকে এবং গৌরাঙ্গদেবের উদ্দেশ্যে নানাবিধ ফলমূলাদি উপচার দিয়ে ভোগ দেওয়া হয়। ওই দিন অন্তেবাসীগণ গৌরাঙ্গ ঘরে কীর্তন, স্তব, স্তোত্রাদি ও পুরাণাদি গ্রন্থ পাঠ করার পর প্রসাদী ফল মূলাদি খাইয়াই থাকে। সাধারণভাবে ওই দিনকে গৌরাঙ্গের দিন বলে অন্তেবাসীগণ গণ্য করে। গৌরাঙ্গের দিন ময়না যে সন্ধ্যারতির সময় আসত সে আর কৃষি বিভাগে অন্য দিনের মতো ফিরে না গিয়ে মঠেই থাকত। প্রাতকালে কীর্তন ও স্তব স্তোত্রাদি পাঠের পর আর তাকে দেখা যেত না। ভোর 4টা হতে 5টা পর্যন্ত প্রাতঃ কীর্তনাদি শেষ হলেই আর তাকে দেখা যেত না। এই রকম সে যতদিন জীবিত ছিল কোনো দিনের জন্য তার মঠে আসা যাওয়া বন্ধ হয় নাই। ঠিক নিয়মিতভাবেই যথাসময়ে আসত আর ফিরে যেত। 1335 সালে শ্রী শ্রী ঠাকুর যখন মঠে বাস করছিলেন তখন একদিন প্রায় 11টা সাড়ে 11টার সময় ময়না ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসেই একেবারে মঠের গুরুব্রহ্মের আসনের সামনের কীর্তন বারান্দায় উঠে পড়ল। তখন শ্রী শ্রী ঠাকুর কীর্তন বারান্দায় বসেছিলেন। তাকে দূর দূর করে বারান্দায় থেকে নামাতে যখন চেষ্টা করছি তখন ঠাকুর আমাদের নিষেধ করে বললেন, থাক থাক, ওকে তাড়িও না, ও কোনো দিন তো কীর্তন বারান্দায় ওঠে না। আজ কেন এমন ঊর্ধ্বশ্বাসে এসে একেবারে কারো বাধা না মেনে এখানে উঠে এলো? ও কি করে দেখো। তার অবশ্যই বিশেষ কারণ আছে। আমরা ঠাকুরের কথা মতো নিরস্ত হলাম। সে গুরুব্রহ্মের আসনপীঠের দিকে মুখ করে লম্বা হয়ে শুয়ে পড়ল। সামনের পা দুটো লম্বা করে তার মুখের ও মাথার দুপাশ দিয়ে লম্বা করে দিয়ে আর পিছনের পা দুটো পিছন দিকে ছড়িয়ে দিয়ে পড়ে গেল। মানুষ যেমন করে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ঠিক তেমনই দেখতে লাগলো। সেই রূপ পড়ে সে একরকম অব্যক্ত শব্দ করতে লাগলো। মনে হতে লাগলো যেন সে কাঁদছে আর কত কি বলছে। গুরুব্রহ্মের আসনঘর দক্ষিণমুখ, শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন পশ্চিমমুখ হয়ে। তারপর সেই রূপ শোয়া অবস্থাতেই গড়াইয়া গড়াইয়া সে শ্রী শ্রী ঠাকুরের দিকে ফিরে চিত হয়ে পড়ল। তারপর সামনের পা দুটো উঁচু করে তুলে জোড়হাত করার মতো করে কাঁদুনি সুরে একরকম অব্যক্ত অস্ফুট শব্দ করতে লাগলো। শ্রী শ্রী ঠাকুরও, যিনি এতক্ষণ ভারাক্রান্ত নেত্রে তার দিকে চেয়েছিলেন, তিনি তার কাতরোক্তি ও মর্মকথার উত্তরস্বরূপী যেন তার শ্রীচরণ তার মাথার উপর স্থাপন করলেন। পদ স্থাপন করার পর মিনিট খানেকের জন্য ময়না চোখ বুজে নীরব নিস্পন্দ হয়ে পড়ে থাকলো। তারপর চোখ খুলে আবার শ্রী শ্রী ঠাকুরের মুখারবিন্দের দিকে সতৃষ্ণ নয়নে অল্পক্ষণ মাত্র চেয়ে থাকার পর একটি দীর্ঘশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু নির্গত হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরও তখন তার শ্রীপদ তার মাথা থেকে নামিয়ে নিয়ে আবার জলচৌকির উপর রাখলেন। তার এই সব কীর্তি এবং শ্রী শ্রী ঠাকুরের তার প্রতি এরূপ সস্নেহ করুণ ব্যবহার দেখে আমরা যে কয়জন সেখানে উপস্থিত ছিলাম সকলে নির্বাক ও নিস্পন্দ হয়ে সবই দেখছিলাম। এই সব অদৃষ্টপূর্ব অভূত ঘটনাগুলি দেখতে দেখতে স্তম্ভিত, বিস্মিত, অভিভূত প্রায় হয়ে গেলাম। ময়নার পঞ্চত্ব প্রাপ্তি, পশুজনী হইতে মুক্তির ব্যাপার ও ঘটনাবলী মনে মনে নানা চিন্তা ও পর্যালোচনা চলতে থাকল। কিন্তু সকলে নির্বাক নিস্পন্দ। শ্রী শ্রী ঠাকুরও নীরব এবং গুরুগম্ভীর হয়ে একভাবেই অবস্থিত। তখন সারা মঠটাই যেন নিথর ও নীরব। কোথাও কোনো শব্দ নেই, বায়ু যেন নিশ্চল। এক প্রকার অননুভূতপূর্ব নিস্তব্ধতা কিছুক্ষণের জন্য অনুভব করতে লাগলাম। শ্রী শ্রী ঠাকুর এই নিস্তব্ধতা ভঙ্গ করে ধীর ধীর গম্ভীর স্বরে বললেন, ওকে নিয়ে শিব বাড়ির ঈশান কোণে সমাধিস্থ করাবি। ওকে বাহিরে বা ভাগাড়ে ফেরবে না। যাও, অন্য ব্রহ্মচারীদের দিয়ে এই কাজ করাও। ব্রহ্মচারীরা শ্রী শ্রী ঠাকুরের উপদেশ মতো তার মুখে চরণামৃত ও মস্তকে নির্মাল্য দিয়ে তাকে কাঁধে করে নিয়ে গেল এবং শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী তাকে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক সহস্ত প্রতিষ্ঠিত মৃত্যুঞ্জয় নামক শিবালয়ের ঈশান কোণে সমাধিস্থ করে এলো। ব্রহ্মচারীরা স্নানাদি করে শুদ্ধ হয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণ বন্দনা করে দাঁড়ালে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত সকলকে লক্ষ্য করে বলতে লাগলেন, সরুরাম আমার প্রতি বিশ্বাসঘাতকতা করার জন্য সে কুকুরজনই প্রাপ্ত হয়।
তোমরা যারা এখানে উপস্থিত আছো তার মধ্যে এক বরদা ছাড়া আর কেউ তাকে দেখো নাই। সে কেমন করে আমার সহিত বিশ্বাসঘাতকতা করে তা হয়তো কেউ কেউ শুনে থাকতে পারে। বরদা জানে আর প্রজ্ঞানন্দকে আমি তার কীর্তিকলাপের কথা বলেছি, কাজে সেও জানে তার সমসাময়িক যারা তার মধ্যে স্বরূপানন্দ আর ইহজগতে নাই। বোধানন্দ ও যোগানন্দ মঠ ছেড়ে চলে গেছে। চিদানন্দ, শুদ্ধানন্দ, প্রেমানন্দ বিভিন্ন আশ্রমের অধ্যক্ষতা করছে। ওরা সবাই তার বিশ্বাসঘাতকতার বিষয় জানে। আমি এই যে সরুরাম কুকুরজনী প্রাপ্ত হয়েছে বলে বললাম, তারা শোনা মাত্র তার কারণ ধরতে পারত এবং আমার বলার সত্যতা উপলব্ধি করত। তাদের কষ্ট কল্পনা করতে হতো না। দেখো, যত সব জীবজন্তু জগতে আছে তার মধ্যে প্রভুভক্ত ও প্রভুর বিশ্বাসী সেবক আর অন্য কোনো জন্তু কুকুরের সমকক্ষ নহে। সে যার গৃহে লালিত পালিত হয় কিংবা আশ্রয় লইয়া বাস করে, দিনান্তে এক মুষ্টি অন্ন পেলেই খুশি মনে প্রভুর বাড়িতে পড়ে থাকে এবং পাহারা দেয়। খেতে না পেলেও সে বাহির হতে জীবন ধারণার্থ যাহা দরকার তা সে অন্বেষণ করে খায়, কিন্তু সে তার প্রভুর বাড়ি ছেড়ে যায় না। সব সময় সচেতন থেকে পাহারা দেয়। পাঠ্যপুস্তকে তোমরা কুকুরের প্রভুভক্তি ও বিশ্বস্ততার গল্প অনেক পড়ে থাকবে। নিজেও জীবন দান করেও প্রভুর জীবন ও ধনসম্পত্তি রক্ষা করার বহু ইতিহাস আছে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।